স্কুলের দাবি বাবাকে হারালেন হাফিজ। ইন্দাসে নওশাদের প্রশ্ন। স্কুলের পরিকাঠামো উন্নয়নের দাবি তুলেছিলেন বাঁকুড়ার ইন্দাসের যুবক আব্দুল হাফিজ, কিন্তু সেই দাবির জেরে তার বাবাকে প্রাণ হারাতে হলো কেন? মৃতের পরিবারের সঙ্গে দেখা করে এই প্রশ্ন তুললেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। গত 13ই আগস্ট মরিশুন্ডা গ্রামের পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নের দাবি নিয়ে সরব হন হাফিজ। অভিযোগ, ওই রাতেই তাদের বাড়িতে হামলা চালায় একদল দুষ্কৃতী। হাফিজ ও তার বাবা মোহাম্মদ মাফিককে মারধর করা হয় বলে অভিযোগ। 15ই আগস্ট বর্ধমান মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় হাফিজের বাবার মৃত্যু হয়। ঘটনার পর মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন নওশাদ। তিনি অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। পাশাপাশি তদন্তে কোনো পুলিশ আধিকারিক রাজনৈতিক প্রভাব খাটালে ভবিষ্যতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। নওশাদকে পাশে নিয়ে হাফিজ সারা দেশে যুব সমাজকে স্কুল ঠিক করো আন্দোলনে আরো জোরদারভাবে সামিল হওয়ার ডাক দেন। পুলিশ তার যথাযথ চেষ্টা করছে, আইন কানুন মেনে যেভাবে কাজ করা তারা তাদের কাজ করছে। তো দেখাই যাক শেষ পর্যন্ত কি হয়। যারা অন্যায়ের বিরুদ্ধে আছে তারাই আসছে, যারা এই কাজটা করেছে তাদের মধ্যে কিন্তু কেউ আসেনি। যে দলের বা একটা স্পেসিফিক পার্টির যারা করেছে তাদের মধ্যে কিন্তু কেউ আসছে না এখানে। আমাদের যে এমএলএ আছে শ্রী নির্মল ধারা, উনি কিন্তু একবার এসে খবর বা কোনো কিছু উনি নেননি। উপরন্তু উনি উনার ফেসবুকে আই থিঙ্ক আমি দেখেছি কালকে, আপনার পড়াশোনা কেউ নেবেন, আমি ভুল হতে পারি আমার, কারণ এখন আমার মেন্টাল স্টেটটা একটু গন্ডগোল আছে। উনি ওখানে পোস্ট করছেন যে আমার বাবার মৃত্যুর কারণ হয়েছে রক্তচাপের কারণে। এই যে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইট, এই খেলাগুলো আজকালকার ছোট ছোট বাচ্চারা এদের থেকে ভালো জানে এরা কিভাবে খেলতে হয়। তো এই যে খেলাগুলো, এই খেলাগুলো অনেক পুরাতন হয়ে গেছে। এগুলো 2018 আগে চলতো, এখন এগুলো আর চলে না। একটু ডেভেলপমেন্ট করার চেষ্টা ওরা করুক, আমি চাইবো এটা। আর তাছাড়া এইখানে যে ভাইজান এসেছেন, উনি এসেছেন, উনার কোথাও না কোথাও মনে হয়েছে যে আমার সাথে এটা অন্যায় হয়েছে। উনি অন্যায়ের বিরোধিতা করতেই এখানে এসেছেন। আর অ্যাজ এ হিউম্যান বিং উনার কোথাও না কোথাও মনে হয়েছে একটা মানুষ হয়ে একটা মানুষের পাশে এই সময় দাঁড়ানোটা খুবই দরকার। সেই কারণে উনি এসেছেন। উনি এমএলএ, উনি পলিটিশিয়ান, উনার একটা ব্যক্তিগত যা পরিচয় থাকতে পারে, সবার আগে উনি একজন মানুষ। তো উনি এসেছেন একজন মানুষের বিপদে, একজন মানুষের পাশে দাঁড়াতে এসেছেন, যেটা উনি আমাকে বললেন। আসা মাত্রই উনি আমাকে এই কথাটা বললেন যে আমি প্রথমে এসেছি একজন মানুষ হিসেবে এসেছি, তারপর আমার এমএলএ আছি বা আমি যা আছি সেগুলো সাইডে রেখে আমি প্রথমে একজন মানুষ হিসেবে একজন মানুষের পাশে দাঁড়াতে এসেছি। ফরেনসিক টিম আপনার বাড়িতে আসছে, কি বলবেন? দেখুন, যে টিম যে আসছে ওনাদের কাজ কিভাবে করবে সেটা আমি জানি না, ওর তো আমার জ্ঞান নেই কারণ আমার জ্ঞান একটু লিমিটেড আছে এইসব সম্পর্কিত। তো আমার মনে হয় না এখন কোনো কিছু পাওয়া যাবে, কারণ ইনসিডেন্ট হয়েছে 13 তারিখ, আজকে কত তারিখ? 19 তারিখ। তো কতদিন হচ্ছে আজকে? 7 দিন হচ্ছে। তো 7 দিনে বৃষ্টি হয়েছে, এত হাজার হাজার মানুষের যাতায়াত হয়েছে, তো কি মনে হয় কোনো কিছু পাওয়া যাবে? আমার তো মনে হচ্ছে না কোনো কিছু পাওয়া যাবে। তবু তারা তাদের যে কাজ আছে তারা করে চালিয়ে যাক, তাতে কোনো আপত্তি করার মতো কোনো বিষয় নেই। এই গ্রামে এই ধরনের পরিস্থিতির সম্মুখীন গ্রামের মানুষ হয়নি, যথেষ্ট এরা আতঙ্কে। যে একটা শিক্ষার জন্য কথা বলতে গিয়েছে, পিটিয়ে মেরে দেবে মানুষকে, আক্রমণ করছে কারা? শাসক দলের ছত্রছায়া থেকে যারা থাকছে। পশ্চিমবাংলা সরকার এবারে বাজেটে স্কুল এডুকেশনে একটা কথা উল্লেখ করেছে, PM3, অর্থাৎ স্কুলের আপলিফমেন্ট ডেভেলপমেন্ট করার জন্য একটা প্রজেক্ট নিয়ে আসছে, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট ফান্ড দেবে। তাহলে এ যে দাবিটা করছে, এও তো স্কুলের ডেভেলপমেন্টের দাবি করছে। পশ্চিমবাংলা সরকার বাজেটে দাবি করছে স্কুলের পরিকাঠামো উন্নয়ন করব, স্কুল শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হবে। আর শেখ আব্দুল হাফিজ যে দাবি করছে সেম দাবি, তারপরেও কেন হলো? তাহলে মুখ আর মুখোশ হয়ে যাচ্ছে না তো? যারা দোষ করেছে একটাও ছাড় পাবে না। যাদের নামে অভিযোগ করেছে প্রথমে, পরবর্তীতে ওদেরকে যারা শেল্টার দিয়েছে, আশপাশে যারা ছিল, গ্রামের মানুষের সাথে কথা বলে তার নামগুলো আমরা নোটিং করিয়েছি, থানাতে করে এসছে। প্রশাসন তার দায়িত্বশীলতার পরিচয় দিয়ে কাজ করবে। অলরেডি দিল্লি থেকে প্রতিনিধি দল এসছে, সিজেপি তারা আছেন, দীর্ঘদিন ধরে আছেন, এদের সাথে আছে। এদের যারা দিল্লির বস মানে নেতৃত্বরা আছে সবসময় যোগাযোগ করছে। এক কথায় যে অন্যায় হয়েছে
শাস্তি চূড়ান্ত ভাবে চাই আমরা।